আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্টক আলোচনায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। তো আপনারা যারা আমার এই ইউটিউব ভিডিও দেখছেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ। তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো সময় বাই সেল নির্দেশ করে না। সো কারো লাভ বা লসের জন্য আমাদের এই পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল কোনোভাবে দায়ী নয়। তো চলুন আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। প্রথমে আমরা একটু ইন্ডেক্সটা দেখে নিব। আমি গতদিন যে আলোচনাটা করে আসছিলাম, যে ইন্ডেক্সের বড় ধরনের একটা লম্ফন আমরা দেখতে পাবো এবং সেটাই ঠিক আজকে হয়েছে। আমরা যদি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ক্রিয়েট করে দেখার চেষ্টা করি, হয়তোবা এটা আগামীকালকে বা পরশুদিন, দু একদিনের মধ্যে এটা হয়তোবা 5,960 পয়েন্টের আশপাশে গিয়ে একটা কারেকশন হলে হতে পারে। হ্যাঁ, তো আপাতত মার্কেট নিয়ে আগামী 2 দিন ভয় নাই। আমরা আপাতত 5,960 পয়েন্ট পর্যন্ত ওয়েট করব। ওকে, দেন আমরা এখন কিছু স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করব, যেমন কেটিএল। কেটিএল আমার পেজে পোস্ট করছিল 10 টাকা লেভেলে। সো কেটিএল গতকালকে আমি পোস্ট করেছি আমার ফেসবুক পেজে, আপনারা দেখছেন। কেটিএল আজকে একটা ব্রেকআউট করেছে, আমরা দেখছি এখানে এই লেভেলটা। এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স কেটিএল এর 13 টাকা 20 পয়সা, অর্থাৎ এখান থেকে আরো 1 টাকা বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে। এবং এখানে সে আজকে একটা রেজিস্ট্যান্স অলরেডি হিট করছে, বাট প্রাইসটা কিছুটা নিচে ক্লোজ দিলেও আজকে যে ভলিউম এবং প্রাইস মুভমেন্ট বা বাইং মুড ছিল, যে ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা পরবর্তীতে হয়তো বা 13 টাকা 20 পয়সা খুব ইজিলি হিট করতে পারে। ওকে, দেন আমরা দেখবো কুইন সাউথ। কুইন সাউথ একই, যদিও আমরা ধারণা করছিলাম এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, হয়তোবা এটাতে হিট করতে পারে 17 টাকা লেভেলে, বাট সে এটা করেনি। সেখান থেকে আবার উপরের দিকে বুলিশ মুডে গেছে এবং এখানে একটা ব্রেকআউট সে করেছে। এবং কুইন সাউথের পরবর্তী যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, সেটা হচ্ছে 19 টাকা 20 পয়সা এবং পরবর্তীতে 20 টাকা 30 পয়সা এবং ফাইনালি হয়তোবা এটা 21 টাকার আশপাশে হিট করতে পারে। তবে অবশ্যই জেনে বুঝে এখানে বাই করা উচিত। আপনারা দেখছেন যে এখানে হায়ার লো, হায়ার হাই ভাবে তৈরি, এটা ইন্ডিকেটর দিতে 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 এখানে গিয়েছে। সো এখান থেকে একটা কারেকশন হওয়ারও চান্স আছে। সো নতুন এন্ট্রি দিলে অবশ্যই আপনারা ভেবে চিন্তে দিবেন। ওকে, মিরাকল ইন্ডাস্ট্রিজ। মিরাকল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছে। দেখা যাক এটা পরবর্তী তার যে রেজিস্ট্যান্স লেভেল 32 টাকার আশপাশে এটা হিট করে কিনা। মন্নু সিরামিক কারেকশন শেষের দিকে বলা যায়, হয়তোবা এখান থেকে একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পারি। সেটা 100 টাকা লেভেল হতে পারে। ভিএফএস আজকে 10 পয়সা নিচে ক্লোজ দিয়েছে এবং ভিএফএস এর যে প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল গুলো, সে এখানে একটা তার যে হায়ার পজিশন ছিল এই লাস্ট 1-1.5 মাসে, সে কিন্তু এই জায়গাটা দিয়েই বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করতেছে। সো আমরা ওয়েট করব যে সে কখন 18 টাকা ক্রস করে এবং আমরা তখন হয়তো আবার এন্ট্রি দিতে পারবো এই জায়গায়, এই লেভেলটা যদি 18 টাকা ক্রস করে। এবং এখানে একটা 18 টাকা 40 লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আশা করছি তখন সেটা হয়তো বা ব্রেকআউট করে যাবে যদি এখানে ভালো একটা ভলিউম হয়। ওকে, দেন আমরা আরো কিছু স্টক দেখবো। তার মধ্যে টপ গেইনারে আমরা অলরেডি ফাস্ট নিয়ে কথা বলছিলাম। ফাস্ট আজকে যে ধরনের বাইং মোড ছিল বা যে ভলিউম হয়েছে, হ্যাঁ, এবং যে ডিমান্ড ছিল, তাতে ফার্স্ট হয়তো বা 2 টাকা 60 পয়সা খুব শীঘ্রই হিট করবে। তারপরে আর্গন আমাদের পেজে পোস্ট করা আছে, আমাদের ফেসবুক পেজ, আপনারা অবশ্যই দেখবেন। আর্গন এখানে গতকালকে পোস্ট ছিল, আজকে দেখলাম যে এটা সার্কিট করে ফেলছে, অর্থাৎ এটা হয়তো বা আগামীকালকে মোটামুটি
আমরা দেখতে পারি আর্গন খুব সম্ভবত এই লেভেলটাতে, অর্থাৎ 23 টাকা 70-80 পয়সা হয়তোবা গিয়ে হিট করবে এখানে, এবং তারপর একটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে আজকে যে ভলিউম, এটা খুবই বিগ একটা ভলিউম লাস্ট কয়েক মাসের মধ্যে। তো দেখা যাক আর্গন কি করে। ওকে, পরবর্তীতে ডোমিনেজ নিয়ে কথা বলছিলাম। ডোমিনেজ আজকে আমরা ধারণা করেছিলাম যে হয়তোবা এই রেঞ্জটাতে, অর্থাৎ 83 থেকে এই 74 এই লেভেলটাতে হয়তোবা সে আরো কিছুদিন ঘোরাঘুরি করবে, কিন্তু সে আজকে অলরেডি ব্রেকআউট করে ফেলেছে তার অতীতের সকল ইতিহাস, এবং সে 86 টাকায় হয়তোবা আমরা আগামীকালকে এটা 90 টাকা প্লাস দেখতে পাবো। তারপরে আমরা দেখবো হচ্ছে এসব্যাক ব্যাংক নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। এসব্যাক ব্যাংকও আজকে বুলিশ মুডে, এবং ভলিউম হয়েছে মোটামুটি। তার পরবর্তী রেজিস্ট্যান্স আছে 8 টাকা 90 পয়সা লেভেলে। রিং শাইন টানা হল্টের দিয়ে আসতেছে 2 দিন ধরে। আমাদের আশা করছি আমরা আগামীকালকে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো 4 টাকা 90 পয়সা বা 5 টাকা লেভেলে। এখান থেকে হয়তো আরো বাড়তে পারে, বাট আমি আমরা যেহেতু প্রফিটে আছি, এখান থেকে প্রফিট করাটা বেটার। ওকে, এটা হচ্ছে সাইহাম কটন। সাইহাম কটন অসাধারণ ভলিউম, এবং আজকে যেভাবে টেক্সটাইল গুলো প্লে করছে, আহ, সবচেয়ে বড় কথা যে সাইহাম কটনে আমার 18 টাকা 19 টাকা লেভেল থেকে 23 টাকার একটা পোস্ট দেওয়া ছিল যে এটা 23 টাকা হিট করবে, এবং সেটা আজকে কিন্তু সে অলরেডি হিট হিট করে ফেলেছে। হয়তোবা এখানে আগামীকালকে এই রেঞ্জে গিয়ে 24 টাকার আশপাশে গিয়ে হয়তোবা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। ম্যাক্সন, ম্যাক্সন সেটা ভালো করার বেশ ভালো চান্স আছে। আমাদের আজকে কিছু এন্ট্রি ছিল, ইনশাল্লাহ হয়তোবা আরো সামনে ভালো করবে ম্যাক্সন। পরবর্তী রেজিস্ট্যান্স 60 টাকা 60 পয়সা। ওকে, মেট্রো স্পিন নো কমেন্ট। মেট্রো স্পিন হয়তো বা আরো ভালো হবে। মেট্রো ম্যাক্সন দুইটাই ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। প্রিমিয়ার লিজিং আমাদের পেজে পোস্ট ছিল, দেখবেন আপনারা। প্রিমিয়ার লিজিং আজকে হল্টেড ছিল। প্রিমিয়ার লিজিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী রেজিস্ট্যান্স 3 টাকা 10 পয়সা লেভেলে। আশা করছি এটা হয়তো বা ব্রেকআউট করবে, এবং 3 টাকা 50 পয়সার আশপাশে চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। প্রাইম প্রাইম ফিন্যান্স একইভাবে এগোচ্ছে, এটাও ভালো করার পসিবিলিটি রয়েছে। 4 টাকা 40 পয়সা পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে, এবং পরের রেজিস্ট্যান্স 5 টাকা। জিএসপি ফাইন্যান্স একইভাবে এগোচ্ছে। উইনসাউথ দেখলাম। এনআরবি ব্যাংক আমি গত 3 দিন আগে পোস্ট করেছিলাম। এনআরবি ব্যাংক 6 টাকা 50 পয়সা লেভেলে, এবং সেখান থেকে কিন্তু আজকে 60 টাকায় চলে গেছে। তার জন্য পরের রেজিস্ট্যান্স হবে 7 টাকা 30 পয়সা, এবং পরের পরের ধাপে 8 টাকা 40 পয়সা যাওয়ার পসিবিলিটি আছে। এবার কিছু টপ লুজার দেখবো। এআইবি এআইবিএল মিউচুয়াল ফান্ড, তার সাপোর্ট এখনো ব্রেক করে নাই, তবে এখানে কারেকশন হওয়ার পসিবিলিটি একটু বেশি বলা যায়। এখানে সে লাস্ট কয়েকদিন যাবত ভালো একটা ভলিউম নিয়ে উপরের দিকে গেছে, এবং বেশ প্রাইস প্রাইস মুভ হয়েছে 4 টাকা লেভেল থেকে প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে। তারপরে শ্যাম্পু সুগার ঝিল বাংলা এগুলো নিয়ে কোনো কমেন্ট করবো না। ফেক ডিল আমার ওয়াচ লিস্টে ছিল। আজকে তার যে পজিশন, হয়তো বা এখান থেকে কারেকশন লেভেলটা তার শুরু। ফেক ডিলের কারেকশন লেভেল, সাপোর্ট লেভেল হচ্ছে 25 টাকা 20 পয়সা এবং 24 টাকা রেঞ্জে। এরপরে আমরা দেখবো রেনিক চোখের শূন্য, ঢাকা ডাইং সাইডওয়ে মুভমেন্ট, তারপরে হচ্ছে মাইদাস ফিনান্স। ওকে, আইটিসি নিয়ে বেশ আমরা
অনেক বেশি এক্সাইটেড ছিলাম আইটিসি নিয়ে। আইটিসি যে ধরনের ভলিউম আজকে হয়েছে, আইটিসি হয়তো বা এখান থেকে আরো বহুদূর যাওয়ার পসিবিলিটি আছে। আমরা আশা করতে পারি 57 থেকে 58 টাকা আইটিসি যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই লেভেলটাতে হয়তো বা যাওয়ার একটা চান্স আছে আইটিসির। ওকে, দেন আমরা আইপিডিসি দেখবো। এবং সবচেয়ে আলোচিত যে শেয়ারটা, সেটা হচ্ছে বেক্সিমকো। আমি বরাবরই বলে আসছি বেক্সিমকো যে যখনই সে 26 টাকা, এই 26 টাকা 30-40 পয়সার এই সাপোর্টটা ব্রেক করছে, এর মানে হচ্ছে সে আরো নিচের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে তার। এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বাই সিগন্যাল প্রদর্শন হচ্ছে না। সো এটা খুব সম্ভবত আরো কারেকশন হবে এবং এটা 21 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে আগেও বলছি যে এখানে 22 টাকা 30 পয়সা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স সাপোর্ট রয়েছে এবং আরেকটা সাপোর্ট রয়েছে হচ্ছে 21 টাকা লেভেলে। তো এটার বেশ দারুণ সম্ভাবনা রয়েছে যে এখানে যদিও বিনিয়োগকারী অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তবে এখানে কিছু করার নাই। আসলে এই জায়গাতে হয়তো বা 21 টাকা নামার পসিবিলিটি সবচেয়ে বেশি এখানে। ওকে, ড্রাগন সোয়েটার। ড্রাগন সোয়েটার আজকে কালেকশন মোডের দেখা মনে হয় আমরা পেয়ে গেছি। এখানে হয়তো বা ড্রাগন সেটার প্রাইস ধরে রাখতে যেহেতু পারলো না, খুব সম্ভবত এটা পরের যে সাপোর্ট লেভেল রয়েছে তার, খুব সম্ভবত এই লেভেলটাতে ব্যাক করার পসিবিলিটি আছে 13 টাকা 20 পয়সা লেভেলে। এবং এটা যদি ধরে রাখতে না পারে সেক্ষেত্রে আরো ডাউন হবে। ব্যাড বিসি নিয়ে আমরা যথেষ্ট পজিটিভ, বাট অনেকে এই শেয়ারটা কেনে না বিভিন্ন কারণে, ধর্মীয় দিক চিন্তা করে। ব্যাড বিসি যে ধরনের পারফরমেন্স, হয়তোবা সেটা খুব শীঘ্রই এইখানে এটা অলরেডি ক্রস করে গেছে। সো পরবর্তী তার যে রেজিস্ট্যান্স আছে 261 টাকা লেভেলে হয়তো বা সে হিট করতে পারে। ইন্দো বাংলা যথেষ্ট ভালো করেছে। এখানে একটা আজকেও বেশ ভালো ভলিউম ছিল ইন্দো বাংলার। আমি যথেষ্ট আশাবাদী ছিলাম এই শেয়ারটা নিয়ে। আজকে মোটামুটি ডাবল হয়ে গেছে 10 টাকা থেকে 20 টাকা। সো যারা প্রফিট টেক করে প্রফিট টেক করে নিতে পারেন। ইটিএল, ইটিএল এখনো অনেকটা ভিএসএফ এর মতো করতেছে আর এটা আচরণ। দেখা যাক ইটিএল এবং ভিএসএফ কল ব্রেকআউট হয়। সাইহাম টেক্স এর আজকে দারুণ ভলিউম ছিল। খুব সম্ভবত সাইহাম টেক্স এখান থেকে লম্বা একটা রান করতে পারে। ওকে, এমএল ডাইং। এমএল ডাইং এখানে কিছুদিন স্লো থাকতে পারে। তার সাপোর্ট লেভেল রয়েছে 16 টাকা 50 এবং 15 টাকা 40 পয়সা লেভেলে। বিডি থাই ফুড, বিডি থাই ফুড ভালো করতেছে। আজকে ভলিউম যথেষ্ট ভালো ছিল। সে হয়তোবা খুব শীঘ্রই এই লেভেলটা, এই লেভেলটা সে ক্রস করে যাবে। 25 টাকা লেভেলটা, এবং সেটা যদি ক্রস করে দেন হয়তো বা সে তার পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে এরকম একটা রেঞ্জে। হ্যাঁ, 25 টাকা 70 পয়সা বা এর আশপাশে। আমরা আরো কিছু স্টক দেখবো। আমরা টেক দেখবো। আমরা টেক, আমরা আমান কটন দেখবো। আমান কটন প্রাইস ধরে রেখে এগুচ্ছে। এমএসিডি এখনো নেগেটিভ আছে, এটা পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে এবং এটাতে এন্ট্রি দেওয়া যায় যদি 25 টাকার আশপাশে যখন এটা ক্রস করবে, অর্থাৎ ব্রেকআউট করবে, তখন এটাতে এন্ট্রি দেওয়া যায়। অ্যাক্টিভ ফাইন বহুত
পুরানো একটা শেয়ার, এটা প্রতি আমার যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, বাট এটা আসলে ভলিউম ধীরে ধীরে হচ্ছে, আগে সেটাও ছিল না, হয়তো ভবিষ্যতে ভালো হতে পারে। ওপেনিং, আরো কিছু কোশ্চেন আছে, যেমন বঙ্গজ, এটা খুব সম্ভবত এই রেঞ্জে হিট করতে পারে, এই লেভেলটাতে, অর্থাৎ 150 টাকা লেভেলে হিট করতে পারে বঙ্গজ। বিবিএস, বেলিজিং, বেলিজিং ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। বিবিএস টা আজকে দেখা যাক এই প্রাইসটা সে আগামীকালকে ধরে রাখতে পারে কিনা, তার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স রয়েছে, দেখা যাক এটা সে কালকে ধরে রাখতে পারে কিনা, এটা ক্রস করতে পারে কিনা, দেন হয়তো বা তার পরের রেজিস্ট্যান্স হবে 16 টাকা 10 পয়সা লেভেল। পিডি ফিনান্স ভালো করতেছে আস্তে আস্তে। বিকন, বিকনও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক কতদূর যেতে পারে, ভালো করার ভালো সম্ভাবনা রয়েছে। Okay, আরো কিছু স্টক দেখবো। দেশবন্ধু, দেশবন্ধু আজকে বায়ার প্রেসার এবং সেলের প্রেসারটা মোটামুটি 50-50 ছিল, তবে ভলিউম কমে গিয়েছে, পজিটিভ দিকে এটা খুব সম্ভবত, আহ, সেটা খুব সম্ভবত 26 টাকার আশপাশে চলে যাবে, এবং এটা যদি ব্রেকআউট করে এই জায়গার যে প্রাইসটা, এটা যদি সে ব্রেকআউট করতে পারে, দেন তার পরের টার্গেট হবে 30 টাকা। দেখা যাক এটা সে কতদূর নিয়ে যেতে পারে, তবে আমরা আপাতত 25 টাকা 60 পয়সা পর্যন্ত অপেক্ষা করতে পারি। ওকে, এনভোটেক্স বেশ পজিটিভ। ফাইন ফুড আজকে মোটামুটি ভালো করার আভাস দিচ্ছে। ওকে, দেন হচ্ছে জিকিউ বল পেন ভালো ছিল আজকে। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড নিয়ে কোশ্চেন ছিল। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড আজকে প্রাইস ধরে রেখেছে, কোনো ধরনের পরিবর্তন নাই। আইবিপি দেখেছি, আইসিবি ভালো করার পসিবিলিটি আছে সামনে। ইনট্র্যাকও ভালো করছে, এখানে ইনটেক ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। কেডিএস, কেডিএস এখান থেকে কারেকশন শেষ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তার পরবর্তী যে রেজিস্ট্যান্স 52 টাকা 50 পয়সা লেভেলে। কেটিএল নিয়ে অলরেডি আলোচনা করেছি, এবার লঙ্কা বাংলা যদি আমরা দেখি, লঙ্কা বাংলা বেশ ভালো করতেছে, এবং খুব সম্ভবত এখানে তার নতুন একটা হাই ক্রিয়েট করার পসিবিলিটি রয়েছে ঠিক এই রেঞ্জে, অর্থাৎ 20 টাকা লেভেলে। লাভেলো, লাভেলো হয়তো এখান থেকে খুব শীঘ্রই ব্যাক করবে। মুজাফফর স্পিনিং ভালো করতেছে। মন্নু ফেব্রিক্স, মন্নু ফেব্রিক্স অনেকদিন পর এখানে ভালো করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আরবানা সিএনজি, নিউ লাইন আজকে হল্টেড ছিল, নিউ লাইন হয়তো আরো ভালো করবে এখান থেকে। মার্কেটে আলটিমেটলি ছোট ছোট শেয়ার ভালো করতেছে। আমি গতকালকে ন্যাশনাল টিউবস এর কথা বলছিলাম, ন্যাশনাল টিউবস এখান থেকে ব্যাক করেছে আজকে, ভালো একটা আহ, হয়তো বা মোড আমরা দেখতে পাবো, বুলিশ মোড খুব শীঘ্রই। রানিং, দেন হচ্ছে পাওয়ার গ্রিড,
দেন রিজেন্ট টেক্স নিয়ে গতদিন পোস্ট করছিলাম। রিজেন্ট টেক্স আজকে 60 টাকা লেভেলে চলে গেছে। ওকে, এরপর হচ্ছে রিপাবলিক বৃদ্ধি পেয়েছে। এখন প্রথম এদিকে সালভোটাতে আসলে কিছু হচ্ছে না, হয়তো একটু সময় লাগতে পারে। সিমটেক্স সাইডওয়েভ মুভমেন্টে আছে। লাইভ এসপি সিরামিক্স নিয়ে অনেকে কোশ্চেন করেন। এসপি সিরামিক্স হয়তো এখান থেকে ভালো হইতে পারে, 24 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্স এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে। তশরিফা, এরপর হচ্ছে ওয়েস্টার্ন মেরিন নিয়ে এক ভাই কোশ্চেন করছিলেন। ওয়েস্টার্ন মেরিন হয়তো বা কিছুদিন সাইডওয়েভ মুভমেন্টে যেতে পারে। জাহিন স্পিন, নো কমেন্ট। জাহিন টেক্স, কমেন্ট। ইয়াপিন পলিমার, এখানে আরো সাইডে মুভমেন্ট করার পসিবিলিটি আছে কিছুদিন। সো এই ছিল আমার আজকের ভিডিও অ্যানালাইসিস। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ম্যাক্সিমাম আলোচনা করি এবং বুলিশ বা কোনটা বিয়ারিশ মুডে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এবং লাস্ট একটা ক্যান্ডেল দেখে নিই আমি, সেটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো, এখানে একটা ভালো করার চান্স আছে। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনে বুঝে ট্রেড করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।